আর যাত্রী উঠানোর লেনের গাড়িগুলো যানজটের মধ্যে পড়ে আছে। মূলত গাড়িগুলো যাত্রী নেওয়ার জন্য গাড়িগুলো থেমে থেমে যাচ্ছে এবং ধীরে ধীরে যাত্রী উঠাচ্ছেন তারা। এ পর্যন্ত আমরা যদি দেখি, সামনে পুলিশের টহল, ট্রাফিকরত পুলিশের টহল জোরদার রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রত্যেকটা গাড়ি চেক করছেন এবং প্রত্যেকটা গাড়ি রাস্তার লেন যাতে পরিবর্তন করতে না পারে, সেদিকে তারা খেয়াল রাখছেন। সামনে আমরা যদি দেখি, কর্তব্যরত পুলিশ তাদের লেন যাতে পরিবর্তন করতে না পারে সেদিকে তারা খেয়াল রাখছেন। কঠোর পদক্ষেপে তারা আছেন। যোগ্য দিচ্ছেন না, কোনো মতেই বাম লেনে যাওয়া যাবে না, তাদেরকে সরাসরি যেতে হবে ডান লেনে সোজাসুজি। কারণ তারা ওই ঢাকার শুরু থেকে অথবা এখানে দেখতে পাচ্ছি সায়দাবাদ থেকে সেরে আসা গাড়ি নিউ সাফা এন্টারপ্রাইজ পলাশবাড়ি, এই গাড়িটি মূলত সায়দাবাদ থেকে সেরে আসা গাড়ি। ওই গাড়িটি মূলত ঢুকতে চাচ্ছিল বাম লেনে। কর্তব্যরত ট্রাফিক পুলিশ বাম লেনে ঢুকতে দেননি, কারণ তার এখানে থামার মতো কোনো স্কোপ নেই, থামার কোনো তিনি থামতে পারেন না সেখানে। আর ডান লেনের গাড়িগুলো যাচ্ছে সামনে। ডান লেনের গাড়ি যদি আপনাদেরকে দেখাই, পুরো লাইনটা ফাঁকা রয়েছে। ডান লেনের গাড়িগুলো পুরো লাইনে ফাঁকা এবং তারা প্রচুর গতিতে তারা সামনে দিকে এগোচ্ছেন। সামনে কী হবে জানি না। তা আমরা আপনাদেরকে আমরা দেখাচ্ছি বাম লেনের গাড়িগুলো কীভাবে সিরিয়ালে আছে এবং তারা ধীরে ধীরে সামনে দিকে যাচ্ছেন এবং যাত্রী উঠাচ্ছেন এবং যাত্রী ওঠানো হয়ে গেলে তারা উত্তরবঙ্গ অভিমুখী গাড়িগুলো সিরিয়ালে, গন্তব্যমুখী গাড়িগুলো সিরিয়ালে রাস্তার ভেতরে ঢুকবে এবং ডান লেন হয়ে চলে যাবে। তারা একবার ছাড়লে পরে বাম লেন আর ঢুকতে পারবে না। এইভাবে সকল যত জায়গা আছে, যত স্ট্যান্ড আছে, সব স্ট্যান্ডে পুলিশের টহল জোরদার রয়েছে। কারণ আমরা দেখি সামনে কিছু একটা ঘটেছে, আমরা আপনাদেরকে দেখাবো, চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। আমরা পুলিশের টহলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখি কি অবস্থা আছে। সম্মানিত দর্শক, সাথেই থাকুন আপনারা। দর্শক, আপনাদেরকে দেখাবো আমরা উত্তরবঙ্গ অভিমুখী গাড়িগুলো, যারা যাত্রী যে গাড়িগুলো যাত্রী নেবে, সেই গাড়িগুলো রাস্তার ভিতরে কোনো প্রকার যানজটের সৃষ্টি করলে গাড়িটা ছেড়ে দিয়েছে, গাড়িটা সোজাসুজি চলে গেল, সামনের দিকে এগো যাচ্ছে। আর আমরা দেখতে পাচ্ছি এখানে গাড়ি পলাশ একটা গাড়ি আসতে রয়েছে, সিরিয়ালে তারা গাড়ি রেখেছেন এখানে। কীভাবে পুলিশের টহল রেখেছেন আমরা আপনাদেরকে দেখাবো। যে দর্শক, এখানে দেখতে পাচ্ছেন পুলিশের পূর্ণ টহল জোরদার রয়েছে। তারা কোনো মতেই গাড়ি বাম লেন থেকে ডান লেনে ঢুকতে দেবেন না, কারণ বাম লেন থেকে ডান লেনে ঢুকতে দিলেই তারা মূলত যানজটের সৃষ্টি করবে। এবং বাম লেনের যে গাড়িগুলো যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বাম লেনের যে গাড়িগুলো যাচ্ছে, গাড়িগুলো যাত্রী উঠানোর জন্যই কিন্তু বাম লেনে তারা ঢুকায় গাড়িগুলো। আর বাম লেনে যারা যাবে, বাম লেন থেকে তারা যাত্রী উঠে নিয়ে যাবে। তাদের আলাদা নিজস্ব কাউন্টার আছে, কাউন্টার থেকে
আর ডান লেনে ঢুকালে পরে তাকে সোজাসুজি যেতে হবে, তাদেরকে তারা গাড়ি আটকাতে পারবে না, তাদেরকে গাড়ি আটকানোর কোনো সুযোগ দেওয়া হচ্ছে না তাদেরকে গাড়ি আটকানোর সুযোগ দেওয়া হচ্ছে না। প্রিয় দর্শক, আমরা যদি আপনাদেরকে দেখাই গাড়ি সামনের লেনের গাড়ি কীভাবে কর্তব্যরত পুলিশ, কর্তব্যরত ট্রাফিক পুলিশ এবং অন্যান্য সহযোগী পুলিশ ভাই যারা আছেন, তারা গাড়িগুলো ডান লেনের গাড়িগুলো সরাসরি রাস্তার দিকে সোজাসুজি যাওয়ার জন্য তারা তাগিদ দিচ্ছেন। তারা কোনো মতেই বাম লেনে ঢুকতে পারবে না, এবং বাম লেনে যারা ঢুকবে তারা যাত্রী নেবে এবং যাত্রী নিয়ে তারা গাড়িতে উঠবে। প্রত্যেকটা কাউন্টার থেকে যাত্রী নিয়ে তারা সোজাসুজি রাস্তায় ডান লেনে চলে যাবে। সম্মানিত দর্শক, আমরা যদি আপনাদেরকে দেখাই হানিফ কেটিসি নামে গাড়ি, তাকে আটকাতে দেওয়া হলো না, এখানে প্রত্যেকটা গাড়ি কিন্তু কর্তব্যরত পুলিশ প্রত্যেকটা গাড়ি সুন্দরভাবে তাদের ডিউটি সুন্দরভাবে পরিচালনা করছেন। এবং দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা গাড়ি যাতে এখানে এক সেকেন্ডের জন্য থামতে না পারে সেদিকে তারা খেয়াল রাখছেন, এবং প্রত্যেকটা গাড়ি কোনোভাবেই তারা রাস্তার ভেতরে যাত্রী উঠাতে পারবেন না, সম্পূর্ণ নিষেধ। এই গাড়িটি যাত্রী নামানোর জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এটা মূলত লোকাল বাস। আর আমরা যদি আপনাদেরকে দেখাই, উত্তরবঙ্গ অভিমুখী গাড়িগুলো আরও আছে, এখানে আরও যাচ্ছে রাজশাহী, গাজীপুর থেকে ছেড়ে আসা রাজশাহী চাপাই অভিমুখী গাড়ি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা, পশ্চিমবঙ্গ বিভিন্ন এলাকায় অভিমুখী গাড়িগুলো তারা সিরিয়ালে রয়েছে, এবং গাড়িগুলো কোনো মতেই থামতে পারবে না। প্রত্যেকটা গাড়ি তারা এক সেকেন্ডের জন্য এখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণে পুরো টিম কাজ করছে। পুলিশের কর্তব্যরত পুলিশ তাদেরকে গাড়ি না থামানোর জন্য প্রচুর জোর তাগিদ দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক, আমি সাভার রোড থেকে, গাবতলী রোড থেকে ছেড়ে আসা কোন লেনে কীভাবে যাচ্ছে সেই দৃশ্যগুলি আপনাদের সামনে উপস্থাপন করলাম। প্রিয় দর্শক, বাম লেনের গাড়ি এখানে আমরা দেখতে পাচ্ছি একটু যানজটের মতো রেখেছেন। যানজটের গাড়িগুলো যেতে সমস্যা হচ্ছে। এখানে আমরা দেখাবো প্রত্যেকটা গাড়ি কর্তব্যরত পুলিশ প্রত্যেকটা গাড়ি তারা এখানে না থামানোর জন্য, সিরিয়ালে রাখার জন্য তারা পরিশ্রম করে যাচ্ছেন। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কর্তব্যরত পুলিশ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সহ রাস্তায় কর্তব্যরত কর্তব্যরত পুলিশ তাদের পূর্ণ দায়িত্ব পালন করছেন এবং সিরিয়াল গাড়িগুলো রাখার চেষ্টা করছেন। এই গাড়িগুলো যাতে কোনোভাবেই ডান থেকে বাম লেনে, বাম থেকে ডান লেনে ঢুকতে না পারে, বিনা প্রয়োজনে সেই দিকে তারা খেয়াল রাখছেন। এবং আমরা আশা করতে পারি গত বছরের তুলনায় এইবার একটু যানজট কম হবে বলে আশা করা যাচ্ছে। ধন্যবাদ প্রিয় দর্শক, সাথে থাকবেন। আমি আলমগীর হোসেন, হুলিয়া টিভি বাংলা ঢাকা। Please subscribe this channel to get more video.